ওম শান্তি। আজকের মূল্য তারিখ 12/4/2025। বাবা দূরদেশ থেকে অন্যের দেশে এসে আমাদের পড়িয়ে নিয়ে যান। নিজেই বলেন, আমি আসি সেকেন্ডে, সময় বেশি লাগে না। আত্মাও সেকেন্ডে এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যায়, কেউ দেখতে পায় না। আত্মা খুবই তীক্ষ্ণ। গায়নও আছে, সেকেন্ডে জীবন মুক্তি। বাবা কেবল পতীত থেকে পবিত্র হওয়ার শ্রীমত দেন, পবিত্র হওয়ার রাস্তা বলে দেন। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই ব্রাহ্মণকুল হলো একেবারেই আলাদা। তোমরা ব্রাহ্মণরা হলে নলেজফুল। তোমরা জ্ঞান, বিজ্ঞান এবং অজ্ঞানকে অর্থাৎ অজ্ঞানতাকে জানো। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদের এই ব্রহ্মমুখ বংশাবলী ব্রাহ্মণকুল হলো একেবারেই আলাদা। হ্যাঁ, তোমরা ব্রাহ্মণ না হলে নলেজফুল অর্থাৎ আমাদের জ্ঞানের সাগর বাবা এসে কিন্তু আমাদের মাস্টার জ্ঞানের সাগর তৈরি করেছেন। তো আমরাই কিন্তু এই বাবার দ্বারাই কিন্তু আমরা জ্ঞান, বিজ্ঞান এবং অজ্ঞানতাকে আমরা জানতে পেরেছি। প্রশ্ন, বাচ্চারা, কোন সহজ পুরুষার্থের দ্বারা তোমাদের মন সব বিষয় থেকে দূর হতে থাকবে? উত্তর, শুধুমাত্র রুহানি বা আত্মিক কার্যে ব্যস্ত হও। যত এই আত্মিক সেবা করবে, ততই অন্য সব বিষয় থেকে মন সততই দূর হতে থাকবে। রাজত্ব প্রাপ্তির পুরুষার্থে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু এই রুহানি সার্ভিসের সাথে সাথে যে রচনা করেছো তা রক্ষণাবেক্ষণও করতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু সবসময় রুহানি বা আত্মিক কার্যে ব্যস্ত থাকতে হবে। তোমরা যতই আত্মিক সেবা করবে, অর্থাৎ এই যে তোমরা নিজেকে আত্মিক স্বরূপে চিনলে, সেই আত্মিক স্বরূপে টিকে থেকে তোমরা যত নিজেকে সেবায় মগ্ন করবে, তার ফলে কিন্তু অন্য সব বিষয় থেকে কিন্তু তোমরা তোমাদের মনকে সহজেই দূরে সরিয়ে নিয়ে আসতে পারবে। তোমরা রাজত্ব প্রাপ্তির পুরুষার্থে নিজেকে ব্যস্ত করে নাও। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, তোমরা যখন এই জ্ঞানে আসার আগে তোমাদের যে লৌকিক যে তোমাদের রচনা আছে, অর্থাৎ তোমাদের যে প্রবৃত্তি মার্গ আছে, লৌকিক যে তোমাদের সংসার আছে, তোমাদের কিন্তু সেই রুহানির সার্ভিসের সাথে সাথে কিন্তু তোমাদের সেটিকেও কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে, অবশ্যই আত্মিক দৃষ্টিকোণ দিয়ে। তার ফলে তোমরা কিন্তু দুদিকে তোমরা কিন্তু অবশ্যই ব্যালেন্স করে চলতে পারবে। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति मात पिता बाप दादा की याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, যখনই সময় পাবে এই রুহানি কারবার করতে হবে। আত্মিক কাজ কারবারের সংস্কার নিজের মধ্যে ধারণ করতে হবে। পতিতদের পবিত্র করার সার্ভিস করতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা যখনই সময় পাবে তখনই তোমরা রুহানি সেবায় ব্যস্ত হয়ে যাও। রুহানি কারবার তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। আর কি বলছেন, যে তোমাদের কিন্তু নিজেদের মধ্যে সেই আত্মিক কাজ কারবারের সংস্কার তোমাদের ধারণ করতে হবে। পতিতদের তোমাদের পবিত্র করার সার্ভিস করতে হবে। তাদেরকে জ্ঞান দিয়ে বোঝাতে হবে যে বাচ্চারা, তোমরা এখন নিজেকে বিকার থেকে মুক্ত করে, পতিত থেকে মুক্ত করে তোমরা পবিত্র হও। নাম্বার 2, অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। মুখে হে শব্দ যেন না আসে। যেমন বাবার কোনো অহংকার নেই, তেমনই নিরঅহংকারী হতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। তোমাদের যেন মুখে যেন কোনো সময় হে শব্দ না আসে। আমাদের বাবার যেমন কোনো অহংকার নেই, সেরকম আমাদেরও কিন্তু ওরকম নিরঅহংকারী হতে হবে, কারণ আমরা ওনার সন্তান। বরদান, মনসা সংকল্প বা বৃত্তির দ্বারা শ্রেষ্ঠ ভাইব্রেশনের সুগন্ধ ছড়িয়ে দেওয়া শিবশক্তি কম্বাইন্ড হব। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা মনসা সংকল্প বা বৃত্তির দ্বারা শ্রেষ্ঠ ভাইব্রেশনের সুগন্ধ ছড়িয়ে দিয়ে শিবশক্তি কম্বাইন্ড হয়ে ওঠো। স্পষ্টীকরণ, যেরকম আজকাল স্থূল সুগন্ধি সাধনের দ্বারা গোলাপ, চন্দন বা ভিন্ন সুগন্ধ ছড়িয়ে দেয়, এরকম তোমরা শিবশক্তি কম্বাইন্ড হয়ে মনসা সংকল্প বা বৃত্তির দ্বারা সুখ, শান্তি, প্রেম, আনন্দে সুগন্ধি ছড়িয়ে দাও। প্রতিদিন অমৃতবেলায় ভিন্ন ভিন্ন শ্রেষ্ঠ ভাইব্রেশনের ফাউন্টেনের মতো আত্মাদের উপর বর্ষণ করো। কেবল সংকল্পের অটোমেটিক সুইচ অন করো, তাহলে বিশ্বে যে অশুদ্ধ বৃত্তিগুলির দুর্গন্ধ আছে সেগুলো সমাপ্ত হয়ে যাবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, আজকাল যেরকম দুনিয়াতে স্থূল সুগন্ধি সাধনের দ্বারা যেমন গোলাপ, চন্দন ইত্যাদির সুগন্ধ ছড়িয়ে দেয়,
স্প্রে করে দেয়, সেরকম বাচ্চা তোমাদের কিন্তু শিব শক্তি কম্বাইন্ড হয়ে মনসার সংকল্প বা বৃত্তির দ্বারা তোমাদের সুখ, শান্তি, প্রেম, আনন্দের সুগন্ধ ছড়িয়ে দিতে হবে। তোমরা প্রতিদিন অমৃতবেলায় উঠে ভিন্ন ভিন্ন শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা আত্মাদের উপর সে তোমরা বর্ষণ করো। কেবল সংকল্পে তোমরা অটোমেটিক সুইচকে অন করো। যত তোমরা সংকল্পের সেই অটোমেটিক সুইচকে অন করবে, তার ফলে দেখবে যে বিশ্বে যে অশুদ্ধ বৃত্তিগুলি দুর্গন্ধ আছে সেগুলো ধীরে ধীরে সমাপ্ত হয়ে গিয়েছে। স্লোগান: সুখদাতার দ্বারা সুখের ভাণ্ডার প্রাপ্ত হওয়া, এটাই হলো তার ভালোবাসার নিদর্শন। আমাদের বাবা হলেন সুখদাতা, সুতরাং তিনি যে এসে আমাদের সুখের ভাণ্ডার তিনি আমাদের ভরিয়ে দিয়েছেন, তো এটাই হলো তার ভালোবাসার নিদর্শন। ওম শান্তি।